দেখো বীজগণিতের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলি কিভাবে তৈরি হয় সেগুলো বিস্তারিত তোমাদেরকে আমরা বোর্ডে দেখাচ্ছি, ঠিক আছে। a প্লাস b এর হোল স্কয়ার এর মানে কি, দুটো a প্লাস b তোমাদেরকে নিতে হবে এবং সেই দুটো a প্লাস b কে কি করতে হবে, গুণ করতে হবে। বীজগাণিতিক গুণ, বীজগাণিতিক গুণের ক্ষেত্রে আমরা এমনি সংখ্যার গুণের ক্ষেত্রে কি করি, ডান দিক থেকে গুণ করি, তাই না? কিন্তু বীজগণিতের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে শুরু করব গুণটা। দেখো a এর সঙ্গে a গুণ করলাম a স্কয়ার, তারপরে প্লাস, এখানে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এর সঙ্গে b গুণ করলাম ab, এরপর আবার কি হলো, প্লাসে প্লাসে প্লাস, এর সঙ্গে b গুণ হলো ab, এবার প্লাসে প্লাসে প্লাস, b এর সঙ্গে b গুণ করলে কি হবে, b স্কয়ার। স্কয়ারটা কিভাবে আসছে, b এর এখানে কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1, পাওয়ারটা 1 আছে, তাহলে 1 আর 1 সূচকের নিয়মে কি হয়, পাওয়ারের যোগ হয়। তো সেরকম 1 আর 1 যোগ করে কি পেয়েছি আমরা, 2 পেয়েছি, অর্থাৎ স্কয়ার, b স্কয়ার। এবার এটা কি করতে হবে, যোগ, বীজগাণিতিক যোগ। তো a স্কয়ার লিখবো প্লাস 2ab, দেখো ab আর ab যোগ করলে 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। সেম ভাবে তোমাদের কি করতে হবে, a মাইনাস b এর হোল স্কয়ার, আচ্ছা এটা এখানে লিখি, a মাইনাস b এর হোল স্কয়ার, তার মানে কি a মাইনাস b আর a মাইনাস b এর কি করতে হবে, গুণফল করতে হবে। এর সঙ্গে a গুণ করো কি হবে, a স্কয়ার, মাইনাস এর সঙ্গে b গুণ করো ab হবে, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এর সঙ্গে b গুণ ab হবে, মাইনাসে মাইনাসে প্লাস, b এর সঙ্গে b গুণ করলে b স্কয়ার হবে। এবার যোগ করে দাও, a স্কয়ার হবে, দুটো চিহ্ন মাইনাস হলে চিহ্ন মাইনাস, তো দুটো যোগ হবে মানে 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে দেখো a মাইনাস b এর হোল স্কয়ার সমান কি দাঁড়ালো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার আমরা লিখবো a প্লাস, আচ্ছা এটা হয়ে গেছে তোমাদের, মুছে দিতে পারি? তাড়াতাড়ি লিখে নেবে তোমরা, তাহলে উপরেই পড়া যাবে। a প্লাস b এর হোল স্কয়ার, এটার আরেকটা সূত্র আছে, কি রকম, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab, এটা একটা সূত্র আছে। বেশ, এইটা কি করে আসছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে। মানে এইটা সমান যে এইটা, সেটা তোমাদের প্রমাণ করতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো আগে আমরা কি লিখেছিলাম, সূত্র কিন্তু এইটা, এইটা কিন্তু সূত্র। এবার এই সূত্রটা কিভাবে প্রমাণ হচ্ছে সেটা দেখাবো। এইটা a মাইনাস b এর হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আগের সূত্রে তোমরা এটা নিশ্চয়ই দেখেছো, প্লাস কি 4ab, ঠিক আছে। তো a স্কয়ার লিখবে, এবার দেখো 4ab থেকে 2ab বাদ দাও, তাহলে কি হবে, প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। তো দেখো a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র প্রথমে যেটা লিখেছিলাম সেখানে ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা a প্লাস b এর হোল স্কয়ার কে লিখতে পারি a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে। এটা হয়ে গেছে তোমাদের, আচ্ছা বেশ। তো এবার দেখো এইটা প্লাস ছিল, এবার এটা মাইনাস করব, a মাইনাস b এর হোল স্কয়ার, a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে কি চেঞ্জ হবে, এইটা হয়ে যাবে a প্লাস b এর হোল স্কয়ার, এইটা হয়ে যাবে মাইনাস a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। এবার এটাও আমরা প্রমাণ করব, কিভাবে, a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র আমরা জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না, মাইনাস 4ab, ঠিক আছে। দেখো a স্কয়ার, এবার মাইনাস 4ab থেকে 2ab বিয়োগ করো, কি আসবে, মাইনাস 2ab আসবে, প্লাস কি b স্কয়ার। তাহলে দেখো প্রমাণ হয়ে গেল a মাইনাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সুতরাং আমরা
এটা লিখতে পারি যে a মাইনাস b এর হোল স্কয়ার সমান a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট, এটা মুছে দিলাম। এবার দেখো, যেটা জানতে হবে তোমাদেরকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা মানে হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এটাও আমরা প্রমাণ করব যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে নিশ্চয় a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে, সেটা আমরা প্রমাণ করছি। তো a প্লাস b, আচ্ছা এটা লিখবো না, আগে এটা লিখবো। a এর সঙ্গে আমরা গুণ করব a মাইনাস b এর, এবার প্লাস চিহ্ন দেব। b এর সঙ্গে আমরা গুণ করব a মাইনাস b এর। তো দেখো এর সঙ্গে a গুণ করলে কি আসছে a স্কয়ার, এবার মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস কি হচ্ছে ab প্লাস ab প্লাসে মাইনাসে মাইনাস b স্কয়ার, তাই না? এবার দেখো প্লাস ab মাইনাস ab কেটে গেল, তাহলে কি থাকলো a স্কয়ার মাইনাস b স্কয়ার এসছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, বেশ। এরপর তোমাদেরকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে ab সূত্রটা। ab সমান হচ্ছে a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। আচ্ছা, এটাকেও আমরা ক্যালকুলেশন করে দেখব। তো এটা কি হবে a প্লাস b এর হোল স্কয়ার বাই কত 4, তাই না? মাইনাস এটা হবে a মাইনাস b এর হোল স্কয়ার বাই 4। ঠিক আছে, আচ্ছা এই 4টা আমরা 1/4 টাকে আমরা কমন নিতে পারি, 1/4 কমন নিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে ব্র্যাকেটে কি থাকছে? ব্র্যাকেটে থাকছে তোমার a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার থাকছে তো? বেশ, 1/4। এবার এটাকে ভাঙো, a স্কয়ার প্লাস কত 2ab প্লাস b স্কয়ার। এটা জানি তো আমরা, এটাকে কি জানি না? এটা আমরা অবশ্যই জানি যে a প্লাস b এর হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস, এটা এবার ভাঙো, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? আচ্ছা, এরপরে 1/4, তাহলে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে মাইনাস দিয়ে গুণ হচ্ছে, প্লাস 2ab মাইনাস b স্কয়ার। এবার দেখো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কেটে গেল, প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকলো 1/4 ইনটু তোমার দেখো 2ab কত হয় 4ab, তাই না? 4 কেটে দাও, তাহলে কি দাঁড়ালো ab। তো দেখো ab আর ab চলে এসেছে, চলে এসেছে। তাহলে আমরা বলতে পারি ab সমান a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। আচ্ছা, এখান থেকে আবার একটা সূত্র তৈরি করা যায়, এটুকু হয়ে গেছে নিশ্চয়। এটা এই যে 4, এই যে আমরা 1/4 টা কমন নিচ্ছি, দিয়ে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার লিখছি, তাই না? তো এই দেখো এই 4টার সঙ্গে ab গুণ করে দাও, 4টার সঙ্গে ab গুণ করে দাও, কোনাকুনি গুণ হয় আমরা জানি। তাহলে 4ab কি দাঁড়ালো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে 4ab সূত্র যদি তোমাদের জানতে চাই, তাহলে তোমরা বলবে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার।